রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কাপড় দিয়া ডাকছি জানেননি? আপনি না আমাকে বিয়া করাইয়া দিয়ে আসছেন, বউ উঠাইয়া আনার তারিখ ছিল। আমি যদি যুদ্ধের মাঠে যাই, কে জানে আপনি আমাকে রাস্তার থেকে বিরোধ পাঠাইয়া দেন, আপনি যাতে আমাকে বিরোধ দিতে না পারেন, কারণ বিরোধ দিয়ে দিলে আমি আশিক রাসূল হতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ডেকে ফেলেছি, যুদ্ধের ময়দানে আপনি যাতে বিরোধ দিতে না পারেন। আপনি শুধু আমার না চিনেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাদের মহব্বত দেখে, আমার সাদের ভালোবাসা দেখে, আমার সাদ আমার জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, তার ভালোবাসা দেখে আমি চোখের পানি সামনে রাখতে পারিনি। নবীজির চোখ মোবারক থেকে পানি সাদের চেহারায় যখন পড়েছে, রক্ত মাখা অবস্থায় চোখ খুলে বিশ্ব নবীর দিকে তাকায়া বলেন, ওগো নবীজি, কেন কাঁদলেন? আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? আমি সাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না। আমি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাদ শুনে রাখো, আমি নবী ঘোষণা দিলাম, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। একজন সাহাবী যার নাম হলেন উকবা, তার ছেলে হলো বশীর। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7 বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি আসলেন, কিন্তু আমার আব্বা দিয়ে এখনো এলো না। কোন সময় দেখো সূর্য লাল হয়ে গেছে, আমার মা নাই, ভাই বোন কেউ নাই। রাত্রি হইলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, আমি কার সাথে ঘুমাবো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ খুলে কাঁদলে, খোদা গো, 7 বছরের বাচ্চাকে কি জবাব দেব? কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে? 7 বছরের বাচ্চা কি বলবে? নবী জবাব দেয় না, চেহারা ঘুরে রেখে দিয়েছেন। ওই দিকে আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমার আব্বা এখনো আইলো না, কোন সময় আসবে? আজকে রাত্রে আমি কার সাথে ঘুমাবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আল্লাহ নবী আবার চেহারা ঘুরাইলেন। চতুর্দিকে যখন নবীজি চেহারা ঘুরাইতেছেন, কোনো জবাব দেয় না। বশীর ইবনে উকবা আল্লাহর নবীর দুই কান কদম ধরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা বলেন না কেন? আমার আব্বা এখনো আসলে নাই, কোন সময় আসবে গো? আল্লাহর নবী তখন আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। এমনি